আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে ভ্যালেন্টাইন ডে এর জন্য এই ব্রেসলেটটি বানানো শেয়ার করব। তো আমি এই ফুলটা বানিয়েছি অর্গানজা কাপড় দিয়ে। আমার কাছে অর্গানজার এই কাপড়টি ছিল। আপনারা চাইলে যেকোনো সুতির কাপড় বা অন্যান্য কাপড় ব্যবহার করতে পারেন। এখানে আমি লম্বায় নিয়েছি ৫ ইঞ্চি এবং চওড়ায় নেব ৪ ইঞ্চি। কাপড়টাকে আমি এইভাবে ভাঁজ করে আয়রন করে নেব। আয়রন করে নিলে এখানে ফিনিশিংটা ভালো আসে। তার জন্য আমি আয়রন করে নিচ্ছি। তারপর যেকোনো এক সাইড থেকে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন এইখান দিয়ে যে ভাঁজ করেছিলাম এই সাইডের এই কোণাটা আমি এভাবে ভাঁজ করে আয়রন করে নিচ্ছি। একইভাবে আমি অপর পাশের কাপড়টাকেও এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নেব। ভাঁজ করানোটাকে আটকানোর জন্য এখানে আমি সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি অনেকগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। প্রথমে আমি গোলাপের কলি বানাবো। এখন এইভাবে আমি সবগুলো পাপড়ি আমি এভাবে লাগিয়ে নেব। আমার গোলাপ বানানো হয়ে গেছে। এইখানে আমি একটি বড় সাইজের গোলাপ ফুল বানিয়েছি, আরেকটি ছোট সাইজের গোলাপ ফুল বানিয়েছি। এখন একটি বক্রমকে আমি এভাবে গোল করে কেটে নিয়েছি। এখন এই গোলাপটি আমি বক্রমের উপরে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিব। এরকম একটি ফিতা নিয়েছি। ফিতার উপরে এভাবে গ্লু লাগিয়ে আমি এই ফুলটা লাগিয়ে নিচ্ছি। এখন এইরকম একটি বড় সুইয়ের সাহায্যে আমি এই পার্লগুলো ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। পার্লগুলো ঢুকানোর পর আমি এভাবে ২ সাইডে এইরকম গিঁট দিয়ে নিচ্ছি। গিঁট দিয়ে দিলে আর পুঁতিগুলো বের হয়ে যাবে না। এখন আমি এই বরাবর আরেকটি ফিতা এভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন একইভাবে আমি এই পাশেও পুঁতি ঢুকিয়ে নিচ্ছি।
এখন আমি এইটা আন্টির রিং বানাবো। তার জন্য আমি আমার মাস্কে যে টাইট করার জন্য একটি অংশ থাকে সেটা আমি বের করে নিয়েছি। এইটাকে আমি আমার হাতের সাইজে করে নিচ্ছি। তার এই সাইডে আমি এই রিংটি বসিয়ে নিচ্ছি। তারপর আমি এই গোলাপের অংশটি এভাবে বসিয়ে নেব। আমার ব্রেসলেটটি বানানো হয়ে গেছে। আপনারা চাইলে ঝটপট ভ্যালেন্টাইন ডে এর জন্য এই ব্রেসলেটটি বানিয়ে ফেলতে পারেন। যদি কেউ বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।